আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো ইমানের সাথে মৃত্যু নসিব হওয়ার আমল সম্পর্কে। অর্থাৎ এমন কোন আমল রয়েছে যে আমলের বরকতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় আপনাকে ইমানের সাথে মৃত্যু দান করবেন। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে ইমানের সাথে কিভাবে মৃত্যু নসিব হবে। অর্থাৎ আমরা যেহেতু মুসলমান, আমাদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া, মৃত্যুর সময় যেন আমাদেরকে ইমানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নসিব করেন। অর্থাৎ আমরা যেন শয়তানের প্ররোচনায় না পড়ে পথভ্রষ্ট হয়ে না পড়ি। আমরা যেন এক আল্লাহকে মেনে রাজি খুশি রেখে ইমানের সাথে ইহলোক ত্যাগ করতে পারি, সেই নসিব যেন আমাদের হয়। তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য করতে হবে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর মহাপবিত্র আল কোরআনের 3 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা আল ইমরান। সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত। এই আয়াতটি যদি কেহ প্রত্যেক নামাজের পর প্রতিদিন প্রত্যেক নামাজের পর একবার করে পাঠ করা হয়, তাহলে তার ইমানের সাথে মৃত্যু নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা আল ইমরানের 8 নম্বর আয়াতটি হচ্ছে, রাব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমি আবারও পড়ছি, রাব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতটি ছোট্ট একটি আয়াত, মহাপবিত্র আল কোরআনের 3 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা আল ইমরান। সূরা আল ইমরানের 8 নম্বর আয়াতটি। এই আয়াতটি ছোট্ট একটা আয়াত, যদি কেহ প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ শেষে নামাজের পরপরই একবার করে এই আয়াতটি পাঠ করা হয়, তাহলে তার ইমানের সাথে মৃত্যু নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।